জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাহআলী থানা ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাথে আছে আমি জান্নাত আরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাহআলী থানা ঢাকা মহানগর উত্তর সমন্বয়ক কমিটি গঠন উপলক্ষে বাইক র্যালি করেন কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শরীফুল ইসলাম রানা খান, যুগ্ম সমন্বয়কারী শেখ মাহমুদুল হক জাহাঙ্গীর, আলামিন সরকার, মোহাম্মদ শামীম হোসেন রাজু, জুম্মারি আক্তার শিপা, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ বজলুর রশিদ ও ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির শাহআলী থানা ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্যরা। এই সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাহআলী থানা ঢাকা মহানগর উত্তর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শরীফুল ইসলাম রানা খান বলেন, আমি শরীফুল ইসলাম রানা খান, আমি শাহআলী থানার প্রধান সমন্বয়কারী হিসেবে বর্তমানে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের শাহআলী থানার সমন্বয়কারী কমিটি পাবলিশ হয়েছে বিগত 8 থেকে 3 দিন আগে। আমরা কিছুদিনের ভিতরে সামাজিক কার্যক্রমগুলো এবং পূজা কমিটিগুলো শুরু করেছি আমাদের থানার পক্ষ থেকে। এবং আমি শাহআলী থানার প্রধান সমন্বয়কারী হিসেবে আছি মোহাম্মদ রানা খান। আমার পাশে আছেন যুগ্ম সমন্বয়কারী বজলুর রশিদ, আমার পাশে আছেন যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হক জাহাঙ্গীর, আমার পাশে আছেন যুগ্ম সমন্বয়কারী জুম্মারি আক্তার, যুগ্ম সমন্বয়কারী সদস্য হিসেবে আছেন মাসুদ আক্তার, সদস্য হিসেবে আছেন রাকিব সরকার, আমাদের যুগ্ম সমন্বয়কারী আছেন মোহাম্মদ শামীম হোসেন রাজু, আমাদের সদস্য হিসেবে আছেন জুবায়ের হোসেন। সবাই আমরা থানা কমিটিতে আছি এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টি, যেটা নাগরিক পার্টির হয়ে আমরা আমাদের সামাজিক কার্যক্রমগুলো অব্যাহত রাখবো এবং এখন বর্তমানে চলমান অবস্থায় আছে। আপনারা জানেন গত 16 বছরে যে ফ্যাসিজম প্রচলিত ছিল আমাদের দেশে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি। আমরা রাজপথ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি। ফ্যাসিবাদ যারা আওয়ামী লীগ সরকার ছিল তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বর্তমান অবস্থার ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অনিয়ম, অন্যায়, অত্যাচার, বিভিন্ন চাঁদাবাজি, এই ধরনের কার্যক্রমগুলো এখনো বিভিন্ন জায়গায় বিদ্যমান আছে। আমরা রাজপথে দেখে আমরা কখনো চাবো না যে এরকম ফ্যাসিবাদী যেন বাংলাদেশে নেমে না আসে এবং চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, যে জুলুমগুলো সাধারণ জনগণের উপরে খড়গ নেমে আসছে, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রাজপথে আছি এবং আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করছে বাংলাদেশে, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি এবং থাকবো। আমরা আশাবাদী আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। আপনারা জানেন যে আমাদের মার্কা, আমাদের পছন্দের তালিকায় মার্কা আছে শাপলা। তো সাবেক বর্তমান ইসি যে আছেন, সে তার স্বেচ্ছাচারিতা এখন চরম পর্যায়ে চলে গেছে। সে আমাদের দলের নিবন্ধন নিয়ে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট দিয়েছে। এখন বর্তমানে আমাদের শাপলা পাওয়ার জন্য আমরা জানি আমাদের আইনগত কোনো বাধা নেই এবং গতকালকে মাহমুদুর রহমান মান্না উনি বলেছেন যে যদি শাপলা প্রতীক দেওয়া হয় আমি কখনো মামলার সম্মুখীন হব না বা মামলা করবো না। আমরা আগে থেকেই জানি যে আমাদের শাপলার জন্য কোনো আইনগত বাধা নেই, কিন্তু বর্তমান ইসির স্বেচ্ছাচারিতা আমাদের শাপলা পাওয়ার জন্য যে বাধা বিপত্তির সম্মুখীন করতেছে, আমরা এটা কোনোভাবে মেনে নিব না। আমরা রাজপথে রাজনৈতিকভাবে এবং রাজপথ থেকে আমরা এটা প্রতিহত করবো এবং শাপলা পাওয়ার জন্য আমাদের যতটুকু কার্যক্রম করার দরকার এবং রাজপথ থেকে আমাদের আন্দোলন করার দরকার, আমরা এটা অব্যাহত রাখবো। সাধারণ মানুষের জন্য আমরা অতীতে যে প্রচলনটা দেখে আসছি, পরিবারতন্ত্র, আমাদের এনসিপির একটা স্লোগান আছে, পরিবারতন্ত্র নিপাত যাক, এনসিপি দিচ্ছে না। আমরা এনসিপির পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য আমাদের একটাই বার্তা, আমরা আগের পরিবারতন্ত্র কিংবা শক্তির যে অপব্যবহার, রাজার ছেলে রাজা কিংবা প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী, এই প্রচলনটা কখনো চাই না। আমরা চাই বর্তমান প্রজন্ম যারা আছে, প্রজন্ম তারা রাজনৈতিকভাবে রাজপথ থেকে উঠে আসুক এবং যে যেখানে করুক। আমাদের এখানে অনেক রকমের মানুষ আছে, যারা চাকরিজীবী আছে, যারা ব্যবসায়ী আছেন এবং নিম্ন লেভেলে যারা কাজ করতেছেন তারাও আছেন। সবার জন্য রাজনীতির দ্বার উন্মুক্ত করা আছে, যে যেভাবে পারবে সেখান থেকে রাজনৈতিকভাবে উঠে আসতে পারবে। আমরা চাই প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে এবং গণতান্ত্রিক এই দেশে প্রত্যেকের স্বাধীনতা আছে, সবাই রাজনীতি করার অধিকার রাখে। আমরা সেই একনায়কতন্ত্র কিংবা পরিবারতন্ত্রের সেই দেয়ালটা ভেঙে দিতে যাচ্ছি।